আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহ পাক কি জন্য আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সূরা জারিয়াতের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ কি জন্য দুনিয়ার ভিতরে মানুষদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, দুনিয়ার কোনো মানুষের ইবাদত করার জন্য না, কোনো গায়রুল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আপনারে আমারে বানাই নাই। আল্লাহ পাক আপনাকে আর আমাকে বানিয়েছেন কি জন্য? কথা বলেন, কি জন্য বানাইছে? আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন, নাকি আমাদের ধর্মের বাইরে যারা আছে এদের মতো কি দেখার পরে প্রণাম করার জন্য আল্লাহ বানাইছে? আল্লাহ তার ইবাদত করার জন্য বানাইছে। এই কথা আল্লাহ কই কইল? আল্লাহ এই কথা বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে 27 নম্বর পারার 2 নম্বর সাবার ভিতরে। এখন এই যে দেখেন আল্লাহ আপনাকে আর আমাকে বানাইছে তার ইবাদত করার জন্য। এখন এই যে ইবাদতটা কি? আল্লাহর ইবাদতের অনেক প্রকার আছে। কথা বলেন, অনেক প্রকার আছে না? নামাজ পড়া আল্লাহর ইবাদত, রোজা রাখা আল্লাহর ইবাদত, হজ করা আল্লাহর ইবাদত, যাকাত দেওয়া আল্লাহর ইবাদত, হালাল হারাম মানা আল্লাহর ইবাদত। কথা বলেন না, ভুল বললাম? এগুলা কি? কথা বলেন, আল্লাহর ইবাদত। এখন আল্লাহর সবচাইতে বড় ইবাদত কি জানেননি? এই যে আল্লাহ যে বলছেন আমি মানুষ জাতিদেরকে বানিয়েছি, জিনদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর এই ইবাদতের সর্বোত্তম নমুনা পাওয়া যায় নামাজের ভিতরে। কথা বলেন, কিসের ভিতরে পাওয়া যায়? নামাজের ভিতরে পাওয়া যায়। নামাজের ভিতরে আপনি আমি যখন নামাজে যাই, নামাজে দাঁড়ানোর আগে দুনিয়ার যত সম্পদশালী মানুষ হোক না কেন, দুনিয়ার যত টাকাওয়ালা মানুষ হোক না কেন, যত ক্ষমতাবানওয়ালা লোকেরা হোক না কেন, নামাজে যাওয়ার আগে সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে হাত দুইটা উঁচু করে দিয়ে আল্লাহর গোলামের মতো করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলতেছেন, হে বান্দা তুমি শোনো, তুমি যখন নামাজে দাঁড়াইবা, তুমি কিভাবে নামাজে দাঁড়াইবা, তুমি কিভাবে নামাজ পড়বা। তুমি যখন নামাজে যাও তখন জানি তোমার বাপ খানো যেন মালিক মালিক না লাগে। তুমি গোলাম, তোমার ভাবখানা যেন গোলাম গোলাম লাগে। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা দুই কানা হাতকে আল্লাহর কাছে আমরা সিলিন্ডার করে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? পুলিশে যখন মানুষ ধরে দেখছেননি, দূর থেকে দেখলে মানুষ পুলিশকে ভয় পায়, সেই জন্য তারা সিলিন্ডার করে। ঠিক অনুরূপভাবে আল্লাহর বান্দারা যখন নামাজে দাঁড়ায় তখন নিজের সকল গুনাহের কথা বলে আল্লাহর কাছে বলে, ওগো রব্বে কারীম, আমার তো কত গুনাহ হয়ে গেছে আল্লাহ। হতে পারে এই আজকের এই নামাজ, এখনের এই নামাজ জীবনের শেষ নামাজ। এই বলে তারা আল্লাহর কাছে সিলিন্ডার করে নামাজে যায়, নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ সময় পরে তারা রুকুতে যায়। কথা বলেন, রুকুতে যায়নি? রুকুতে যাওয়ার পরে কি করে? মাথার মস্তকটাকে আল্লাহর সামনে তারা ধাপিত করে দেয়। এর কিছু সময় যাবার পর তারা আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পরে আবার তারা সেজদায় চলে যায়। সেজদায় যাবার পরে তখন তারা তাদের নাক আর কপালটাকে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের নিচে বিছিয়ে দেয়। আর এই নামাজের ভিতরে আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের সর্বোত্তম বহি আমরা প্রকাশ করে থাকি। কথা বলেন, করিনি? তখন কি আমরা এরকম বলি, আরে না সেজদা দিমু না? এই যে এইখানে এখন ইশারার নামাজ পড়ছেন, অনেকে হয়তো নামাজ পড়ছেন কপালের ভিতরে একটু ময়লা লাগছে, কথা বলেন লাগছেনি? তো কেউ এরকম বলছেন, দূর আইলাম কোন জায়গায়, এই ময়লা লাগছে, এই জায়গায় নামাজ পড়বো না, কেউ এরকম করছে? তো আমরা নামাজের ভিতরে কি করি, আল্লাহর গোলামের সর্বোত্তম যে আমরা গোলাম, আমরা এটা প্রকাশ করি। তো এখন দেখেন, এই যে নামাজের ভিতরে আমরা আল্লাহর গোলামি প্রকাশ করি, এখন আলহামদুলিল্লাহ যারা আছেন নামাজ পড়েন এরা তো আল্লাহর গোলামি প্রকাশ করতেছে। যারা নামাজ পড়ে না এরা কি করে? এখন এরা কি করে, এদের প্রশ্ন এদের কাছে। তবে এখন দেখেন, এই যে আপনি আল্লাহর গোলামি যদি আপনি প্রকাশ করতে না পারেন, এই বন্দর খোলার ভিতরে এমন মনে হয় কোনো মানুষ নাই যারা ফজরের সময় ঘুমায়া থাকে, কথা কোন আসেনি? সবাই মনে হয় ফেরেশতা, কেউ ফজরের সময় ঘুম পড়ে না। এমন অনেক মানুষ আছে বন্দর খোলা, এরা 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ কামাই দেয় না। বন্দর খোলা এমন মানুষের অভাব নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ বন্দর খোলার মানুষদেরকে আরো তার হৃদায়ত দান করুক, সকলে বলি আমিন। তো এই যে দেখেন, আমরা আল্লাহর সর্বোত্তম গোলামি আমরা প্রকাশ করি, কিন্তু দেখবেন আল্লাহর যেই সমস্ত বান্দারা আল্লাহর গোলামি প্রকাশ করেন না, তারা একটা কথা শুনে রাখুন, আপনার মৃত্যুর পরে কবর থেকে আপনাকে আল্লাহর ফেরেশতারা ডান্ডার বাড়ি লাগানো শুরু করে দিবে। দুনিয়ার ভিতরে আপনি নামাজ পড়লেন না, আপনি কি চিন্তা করতেছেন? চাচা বাইচে গেলেন, লাল কাপড়, সবুজ কাপড়, কালো কাপড়, এই কাপড় বাইদা আপনি নামাজ পড়লেন না, আপনি কি বুঝাইতেছেন? আপনি কোন জায়গায় গেছেন? কোন কুতুবের কাছে গেছেন? আপনার কুতুব আপনার নামাজ পড়তে নিষেধ করছে। আরে আপনি মনে রাখেন, আল্লাহর নবী বলতেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, নামাজ হলো বেহেশতের চাবি। কথা বলেন, নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। ঘর আপনার, কিন্তু ভালোভাবে বুঝুন, আপনার ঘরের সাথে যদি একটা তালা লাগানো থাকে, তাহলে কথা বলেন ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন নি? কেন মেয়েরা ঘর দিয়ে আপনি করে প্রবেশ করতে পারবেন না? কেন? ঘর কার? কথা কর। ঘর আপনার, জায়গা আপনার, সব কিছু আপনার, আপনি কেন প্রবেশ করতে পারবেন না? তালা লাগানো। তাইলে নামাজ না পড়লে জান্নাতেও প্রবেশ করতে পারবেন না। এখন দেখবেন কিছু লোক আছে, এরা কয় নামাজ পড়ছি, কখন পড়ছে? মনে মনে পড়ছে। তাদের জন্য আরেকটু সুন্দর করে বলে দেই, খুব মনোযোগ দিয়ে শোনেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম হিসাব নেবে, তখন হিসাব নেবে নামাজের। কথা বলেন, কিসের হিসাব নেবে? নামাজের। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। সুতরাং এইখানে যারা আছেন গো, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাইতেছে, আপনাদেরকে বলতেছি, খবরদার খবরদার নামাজ ছাইরেন না। এখন হয়তো আপনি বুঝতে পারতেছেন না, আপনি নামাজ ছেড়ে দিতেছেন, কিন্তু আপনি কি জানেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনার মৃত্যুর পর থেকে আপনার বিপদের শুরু হবে, তো বরং বিপদ শেষ হবে না। যারা এই যে দুনিয়ার ভিতরে জীবিত থাকাকালীন সময় যারা নামাজ পড়ে না, এদেরকে বলতেছি, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের মৃত্যুবরণ করার পর কারো কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো কবরটা হবে জান্নাতের খণ্ড। এখন বুঝাই, জান্নাত হবে কার কবরটা? আল্লাহর নবী বলতেছেন, আল কবরু রাউযাতু রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন,
যারা দুনিয়ার ভিতরে থাকাকালীন সময় আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর বিধান পালন করে, তাদের মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলতেছেন হুফরাতু মিন হুফারিন নার, যারা দুনিয়ার ভিতরে জীবিত থাকাকালীন সময় নামাজ পড়েন না, তাদের মৃত্যুর পরে আল্লাহর নবী বলতেছেন আও হুফরাতু মিন হুফারিন নার, তাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের খণ্ড। তাহলে আপনি কি চিন্তা করতেছেন? নামাজ আপনি পড়লেন না, আপনি বাইচা গেলেন। এই যে দেখেন আজকে যে মাহফিল হইতেছে, অনেক মানুষ এমন আছে তারা এই মাহফিলের কমিটির ভিতরে তাদের নাম আছে, আবার তারা মসজিদের ভিতরে সভাপতিত্বের ভিতরে তার নাম আছে, আবার তিনি অনেক টাকা দিয়ে যাকাত দেয়, ফিতরা দেয়, আবার তিনি অনেকবার সে হজ করছে, কিন্তু মাগার সে নামাজ পড়ে নাই। তাহলে আপনি শুনে রাখুন, আপনার এই নামাজ না পড়ার ফলে আপনি যে এই যে বাকি যে কাজগুলো করেছেন, এইগুলোর কারণে আপনি প্রকৃত মুমিন হইতে পারেন না। কারণ নামাজ না পড়লে মুমিন হওয়া যায় না। আল্লাহর নবী বলছে, যার নামাজ নাই তার ঈমান নাই। কথা বলেন, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। যার ঈমান নাই তার যদি কাফের, কই সমস্যা আছে না? এই কথা কোন সমস্যা আছে? আল্লাহর নবী বলছে, চোর কারে কয় জানেননি? সবচাইতে বড় চোর আমরা চোর কারে কই? গরু চোর, মুরগি চোর, টাকা চোর, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী বলছেন সবচাইতে বড় চোর ওই সূরা যেই সূরা নামাজ পড়ে না। বুঝলেননি? যে নামাজ পড়ে না ওরে চোর কয়ে ডাক দিবেন। ও যদি আমার চোর কইছত কে? কবি তোর চোর কো আল্লাহর নবী সুন্নত। চোর কইতে কইছে কিরা? কথা কন। আল্লাহর নবী চোর বলছে। আল্লাহর নবী সবকিছু অনুসরণ করা যদি সুন্নত হয়, যে নামাজ পড়ে না তাহলে চোর কইলে কি আল্লাহর নবী সুন্নত হইব না? জোরে কথা বলেন, আল্লাহর নবী সুন্নত আদায় হবে নি? তাহলে আল্লাহর নবী বলছেন, যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। দুনিয়ার ভিতরে এমন অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত পালন করে, 1 মাস রোজা রাখে। 1 মাস কি রাখে? রোজা রাখে। আমাদের দেশের ভিতরে 5 প্রকারের নামাজি আছে। একজন হইছে, ভালো মতো বুঝবেন, সিজনাল নামাজি। আরেকজন আছে জানাজার নামাজি, আরেকজন আছে মাসিক নামাজি, আরেকজন আছে বাৎসরিক নামাজি, আরেকজন আছে মুনসাই নামাজি। তাইলে আসেন সিজনাল নামাজিকে, যে মনে করেন সবে বারাতের সময়, সবে মেরাজের সময়, সবে কদরের সময় একদল লোকরে পাওয়া যায়নি মসজিদের ভিতরে জিলাপির পোলটা নিয়ে দৌড়াদৌড়ি করে, এরা সিজনাল নামাজি। এরপরে আসেন জানাজার নামাজি। এরা দেখবেন কোনো মানুষ মৃত্যুবরণ করলে এরা জানাজায় হাজির হয়ে যায়। আমাদের এলাকার ভিতরে, আমি নাম বলবো না, আমি একজন লোকরে দেখছি, কোনো মানুষ মৃত্যুবরণ করলে উনি ওইখানে যাইবই, সন্ন্যাসী চরের ভিতরে আছে, এর চেয়ে বেশি বলবো না। আবার উনি বক্তব্য দিব, বড় বড় মুফতি সাহেবরা বক্তব্য দেয়, এরপরে চাচার হয় না, চাচার বক্তব্য দেওয়াই লাগবে। কারণ এরা কি মনে করে জানেননি? ফজরের নামাজে গেলে কি বক্তব্য দেওয়ার সুযোগ আছে? কোনো 5 ওয়াক্ত নামাজের ভিতরে নামাজ পড়তে গেলে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, কিন্তু জানাজার নামাজে গেলে কি আছে? কথা বলেন, বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই জন্য এরা কি করে? জানাজার নামাজে যায়। এরপরে আসেন মাসিক নামাজি, একমাত্র রোজার মাসেই নামাজ পড়বো। দেখবেন আম গোছে ভালো টুপি টাপি জামা লাগাইয়া একেবারে হুজুর গোছাইতে বড় হুজুর হয়ে গেছে। এরপরে আসেন মুনসাই জিন্দেগির নামাজ। এখন মনে করেন মাহফিলে আসছে, বিপদে পড়ে গেছে, এখন বড় ভাই বলছে আসো নামাজ পড়ি, দিশা মিশা পাইতেছি না, দূর কোনো সময় নামাজ পড়ি না, কি আর করবো, ধরছে যখন পড়ে। এই যে মনে করেন যে বিপদে পড়ে নামাজ পড়লো, মুনসাই নামাজ। তো এই যে দেখেন 4 প্রকার নামাজি গেল। তো এরপরে আবার কিছু নামাজি আছে, এরা তো মনে করেন যে সুযোগের নামাজি। এরা কি করে? মানুষরে দেখায়। ওই মনে করেন একটা জায়গায় আপনি দাওয়াত দিছেন, নামাজ পড়ে না, কিন্তু এখন এই জায়গায় না গেলে মান সম্মান থাকবে না। আরে খাইছি রে, অমুক জায়গার সভাপতি নামাজ পড়ে নেয়, মানুষ যদি বইলে লায় তাইলে কেমন হয়ে যায় না? এই জন্য এরা নামাজ পড়ে। তো এই যে দেখেন, আপনি দুনিয়ার ভিতরে যা কিছু করুন, যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি প্রকৃত আল্লাহর বান্দা হতে পারবেন না।
আল্লাহর বান্দা হতে গেলে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন, কি করা লাগবে? সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। একটা উদাহরণ দেই, দেখেন, তারপর একটা হাদিস দিয়ে বুঝান। মনে করেন আপনি একটা মানুষ, আপনার হাত আছে, পা আছে, শরীর আছে, কিন্তু মাথা নাই। এখন কথা বলেন, এই যে মাথা না থাকার কারণে আপনারা দেখা ওইটারে মানুষ বলবেন? পূর্ণ অঙ্কে তাকে মানুষ বলবেন? কেন বলবেন না? তার মাথা নাই। তাইলে নামাজটা কেমন জানেন? এই নামাজ হলো সমস্ত ইবাদতের মাথা। নামাজ কি? কথা বলেন। আল্লাহর নবী বলতেছেন, as-salatu ya rasul ibadah, নামাজ হলো সমস্ত ইবাদতের মাথা। আবার আল্লাহর নবী অপর হাদিসে বলতেছেন, মান তারাকা as-salata muta'ammidan faqad kafara jihara। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি প্রকাশ্যে কুফরি করলো। এরপরে আল্লাহর নবী আবার অপর হাদিসের ভিতরে বলতেছেন, বাইনাল আবিদি ওয়া তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো বাইনাল আবিদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এখন কথা বলেন, নামাজ ছাড়বেন নি? এই যে আজকের মাহফিল সফল হবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ। আর নাইলে এই মাহফিল হইতেছে, আসলেন, কষ্ট করে শুনলেন, এরপরে বসলেন, মুনাজাত হবে, তোবারকের ব্যবস্থা আছে, খাইলাম, চলে গেলাম, শেষ। কথা বলেন, আমরা এখানে আসছি কি খিচুড়ি খাওয়ার জন্য না কিছু আমল করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের পর থেকে, আজকে ফজর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আপনি নামাজ পড়লেন না, বৃদ্ধ বাবাজি বলতেছি, আপনি এখন মনে করুন এই মাহফিলের ভিতরে আপনার এখন মৃত্যু হয়ে গেছে। আপনার নিথর দেহটা এখন এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে পড়ে আছে। সকলে আপনাকে ধরতেছে আর বলতেছে অমুকে আর জীবিত নাই, অমুকে মৃত্যুবরণ করেছে। আপনার বাড়িতে একটা ফোন দেওয়া হইল, আপনার বাড়ির ভিতরে এই খবর ছড়িয়ে পড়ল, অমুকের বাবা ওই ফকির বাড়ির মরহুমদের রূহের মাগফিরাত কামনার মাহফিলে গিয়ে মৃত্যুবরণ করেছে। এই খবর যখন শোনাশুনি হয়ে যাবে, আপনার পরিবার পরিজন সকলে কান্না করতে থাকবে, সকলে কান্না করবে, আপনার প্রতিবেশীরা কান্না করতে থাকবে। এরপরে আপনার লাশটাকে আপনার বাড়ির ভিতরে নিয়ে যাবে। আপনার লাশ যখন একটাবার বাবুর আপনার সুজনেরা দেখবে, তখন তারা হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে তারা কাঁদতে থাকবে। এই চিৎকার চেঁচামেচির এই কান্নাকাটি বেশি সময় থাকবে না, অল্প কিছুক্ষণ সময় শেষ হওয়ার পর সকলে মিলে একটা মিটিংয়ে বসবে। মিটিংয়ে বসার পরে বলবে, কত দ্রুত আপনাকে মাটি দেওয়া যায়, কত দ্রুত মাইয়াতকে কবর দেওয়া যায়। আপনার আদরের সন্তান সে তখন বলবে, আমার ছেলে ভয় পায়, আমার স্ত্রী ভয় পায়, তারা রাত্রিবেলায় থাকতে পারবে না, যত দ্রুত পারো বাবাকে দাফন দিয়ে দাও। এরপরে তাদের যখন মিটিং হয়ে যাবে, আপনার কবর খোদার জন্য একটা দল লোক চলে যাবে কবরস্থানের ভিতরে। আপনার জন্য বাঁশের জারে বাঁশ কাটার জন্য চলে যাবে একদল মানুষ। আপনার মসজিদের ভিতর থেকে খাটিয়ে টানার জন্য চলে যাবে আরেক দল মানুষ। আরেক দল মানুষ আপনার কাপড় ক্রয় করার জন্য চলে যাবে। আরেক দল মানুষ আপনাকে গোসল দেওয়ার জন্য, পানি গরম করার জন্য চলে যাবে। এরপরে যখন তাদের সম্পূর্ণ কাজগুলো হয়ে যাবে, যখন তাদের সকল কাজগুলো শেষ হয়ে যাবে, এরপরে আপনাকে গোসল দিবে গো। আপনি অনেক জমিদার মানুষ, আপনার অনেক টাকা আছে, আপনার অনেক পয়সা আছে, আপনি দামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন, আপনি দামি ব্র্যান্ডের সাবান ব্যবহার করেন, কিন্তু তখন আপনার ওই গোসলের সময়
আপনাকে দামি কোনো ব্র্যান্ডের সাবান কিংবা শ্যাম্পু দিয়ে আপনাকে গোসল করাবে না, খুবই অতি অল্প দামের সাবান দিয়ে আপনাকে গোসল করাবে গো। যখন আপনার গোসল শেষ হয়ে যাবে, আপনার মসজিদের ওই স্টিলের খাটিয়াটার উপরে আপনাকে শোয়ায়া দিবে গো। আপনি শুরুতে বলছিলাম জমিদার মানুষ, আপনি যখন জীবিত ছিলেন গো, আপনি আপনার ঘরের ভিতরে যখন থাকতেন, দামি খাটের উপরে আপনি শুইতেন, আপনার খাটের নিচে দামি বিছানা ছিল গো, ল্যাপ ছিল, তোষক ছিল, জাজিম ছিল। আর ওই খাটিয়াটার উপরে আপনাকে যখন শোয়াবে, তখন আপনার পিঠের নিচে এমনও হতে পারে একটা বিছনার চাদরও থাকবে না। ওই স্টিলের খাটিয়াটার উপরে আপনাকে শুয়ে রাখবে গো। এরপরে আপনার সকল আত্মীয় স্বজনেরা আপনাকে দেখবে, আর তারা কান্না করতে থাকবে। তাদের অজরের ওই শেষ কান্না আপনাকে আর কোনোদিন এই দুনিয়ার ভিতরে ফিরে আনতে পারবে না। আপনি এত কষ্ট করে 2 কোটি 3 কোটি টাকা খরচ করে আপনি বাড়ি বানাইছেন, আপনার ওই বাড়ির ভিতরে আপনাকে আর ঢোকাবে না। আপনার ঘরের উঠানের ভিতর থেকে আপনাকে যখন লাশটা বের করে দিবে, তখন আপনার সিনহের মেয়েরা কান্না করবে, আর মায়ের কাছে গিয়ে বলতে থাকবে, মা আমার বাবাকে নিয়ে যাইতেছে, মা তোমরা আমার বাবাকে একটু রাইখা দাও, মা বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য। ঘরের ভিতরে ভাত ছিল না, চাউল ছিল না, বাবা মানুষের দ্বার থেকে কুড়াই করে এনে আমাদেরকে খাওয়াইছে। মা গো আজকে বাবা চলে যাইতেছে, মা মা তখন মুখের ভিতরে কাপড়ের আঁচলটা দিয়া কান্না করবে। আপনাকে আপনার স্ত্রী রাখতে পারবে না। ছেলে মানুষদেরকে দেখে বলবে, তোমরা আমার বাবার লাশটাকে নিও না, আমার বাবার লাশটাকে নিও না। এরপরে কোনো মানুষ তাদের কোনো কথা শুনবে না, আপনার লাশটাকে কবরস্থানের ভিতরে নিয়ে যাবে। এরপরে যখন জানাজার সময় হয়ে যাবে, আপনার জানাজাটা হয়ে যাবে, এরপরে যখন আপনাকে মাটি দিয়ে দিবে, আবারও বলতেছি খবরদার খবরদার, নামাজ ছাইরেন না, নামাজ ছাইরেন না, নতুবা মৃত্যুর পরে আপনি ওই কবরের ভিতরে থাকতে পারবেন না। যখন আপনার লাশটাকে কবরের ভিতরে দিয়ে দিবে, মাটির ভিতরে রেখে দিবে গো, এরপরে যখন আপনার উপর দিয়ে বাঁশ দিয়ে দিবে, কবরের উপর দিয়ে এরপরে মাটি দিয়ে দিবে, দুনিয়ার সকল রৌদ্রগুলো আলোগুলো আর ভিতরে যেতে পারবে না। এরপরে মানুষ দোয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়ার অর্থ আল্লাহ বলতেছেন, বান্দারে আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি তোমাদেরকে এই মাটিতেই ফিরিয়ে নিলাম। আপনি মাটির মানুষ হইয়া কেন এত অহংকার করেন? আপনি কেন আল্লাহর ইবাদত করেন না? আপনি মাটির মানুষ হইয়া আল্লাহ বলছেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন জাতিদেরকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলল ইবাদত করার জন্য। আপনি মাটির মানুষ হয়ে যেই মালিক আপনাকে বানাইলো, আপনি ওই মালিকের কথা শুনলেন না। দুনিয়ার ভিতরে মালিক আপনারে খাওয়াইতেছে, কিন্তু মৃত্যুর পর ওই মালিক আপনাকে তখন চিনবে না। এরপরে বলতেছি খবরদার নামাজ ছাড়িয়েন না, নামাজ ছাড়িয়েন না। যদি আপনি নামাজ ছেড়ে দেন, ওই যে মানুষ যখন আপনাকে মাটি দিয়ে চলে আসবে, এরপরে মাটির থেকে 2 পাশ থেকে এমন ভাবে আপনাকে চাপ দিবে গো, আপনার এক পাশের পাজুর আরেক পাশের পাজুরের সাথে লেগে যাবে।
তাহলে আপনি কি জন্য আপনি নামাজ বাদ দেন? যুবকদেরকে দেখা যায় যুবকেরা রাত্রি 10টা বেলায় ঘুম পড়ে, 2টা বেলায় ঘুম পড়ে, কিন্তু এরা ফজরের নামাজ পড়ে না। এরা কি করে না? কথা বলেন। ফজরের নামাজ পড়ে না। এই যে যুবকেরা ঘুমায় যায়, যুবকদেরকে বলতেছি তুমি একটাবার চিন্তা করো, তুমি যে আল্লাহর সাথে নাফরমানি করতেছো, তুমি যে ঘুমায় আসো, একটাবার তুরস্কের দিকে তাকাও। আরে আল্লাহ যেরকম ভাবে তুরস্কের ভিতরে ভূমিকম্প দিয়ে দিছিল, তুমি নালায়েক নামাজ না পড়ার কারণে আল্লাহ যদি ভূমিকম্প দিয়া তোমারে মাটির ভিতরে ডসাইয়া দেয়, এরপরে যুবক তখন তুমি টের পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে পারেনি। যুবকদের ভাব দেখলে এমন মনে হয় এরা ফজরের নামাজ তো কাজা করছেই, মনে হয় এরা জোহরের সময় এরা ফজরের নামাজ পড়ার জন্য এরা সময় পাবে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন, এমন হতে পারে কি পারে না? দুনিয়ার ভিতরে এমন কত মানুষ ছিল গো, যারা ঘুম পড়েছে রাত্রে বেলায় ভালো, কিন্তু সকাল বেলায় তার পরিবার পরিজন ডাকতে গিয়েছে, দেখে আল্লাহর ওই বান্দা মৃত্যুবরণ করেছে। কথা বলেন, এমন হয়নি? ওই যে বলতেছিলাম যে এই যে মাহফিলের ভিতরে আপনি মৃত্যুবরণ করলেন, কথা বলেন এই মাহফিলের ভিতরে আপনি আমি মৃত্যুবরণ করব, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আপনি আর আমি বাড়ির ভিতরে ফিরে যাব, এটার কোনো গ্যারান্টি আসেনি। কথা বলেন, কোনো গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। এখন দেখেন ওই যে বলতেছিলাম আপনাকে, ওই যে কবরের ভিতরে রেখে আসলো, দুনিয়ার ভিতরে আপনি কি জন্য এই সম্পদকে আপনি ক্রয় করলেন? আপনি কোন সন্তানের জন্য আপনি মানুষের সম্পদ থেকে আপনি না হক ভাবে আপনি আপনার খাতায় লিখে নিলেন? যেদিন আপনাকে রেখে আসবে ওই দিন আপনার এই সন্তান আপনার পাশে থাকবে না। আপনার সন্তান থাকবে সন্তানের জায়গায়, বিবি থাকবে বিবির জায়গায়, আপনার চাকরি থাকবে চাকরির জায়গায়, বরং আপনাকে থাকতে হবে কবরের ভিতরে। আর যদি আপনি কবরের ভিতরে যখন থাকবেন, দুনিয়ার ভিতর থেকে যখন আপনি নামাজ পড়বেন না, আপনি মনে রাখেন ওই কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। তাহলে এই যে সংক্ষেপে যে আলোচনা করলাম, কথা বলেন, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? যদি নামাজ দুনিয়ার ভিতরে ছাড়েন, তাহলে আল্লাহর কাছে কি করতে পারবেন না? কথা বলেন, হিসাব দিতে পারবেন না। যুবকদেরকে বলতেছি, তুমি এই দুনিয়ার জমিনের উপর দিয়ে কি করো? নামাজ কামাই দাও, আল্লাহর সাথে তুমি পাঠ নাও, তুমি সুন্দর চিকন চিকন স্মার্ট জামা কাপড় পরো, এরপরে তোমাদেরকে নামাজে ডাক দিলে দেখবেন যুবকেরা বলে প্যান্ট না পাক, কাপড় না পাক। কথা বলেন, বলেনি? বলেনি? যুবক, তোমাকে কে বলছে না পাক পোশাক পরিধান করতে? আল্লাহ না করো তুমি যদি এখন মৃত্যুবরণ করো, আরে তোমার এই নাপাক থাকার কারণে তোমার মৃত্যুর সময় তোমার কাছে নিয়ে ফেরেশতাই আসবে না। ফেরেশতা যদি না আসে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন। কথা বলেন, এর কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। যুবকদেরকে বলতেছি যে এই সমস্ত যুবকেরা নামাজকে ছেড়ে দাও। বৃদ্ধ বাবাজিদেরকে বলতেছি, আপনি কোন দরবারের মুরিদ তা আমার দেখার বিষয় নয়, যদি আপনি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি শুনে রাখুন, যে জমিনের উপরে বসে বসে আপনি নামাজ ছেড়ে দেন, এই জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার নামে বিচার দিবে। কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি দুনিয়ার ভিতরে আমার জন্য আমার ইবাদত করছো নি? তুমি নামাজ পড়ছো নি? বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়ার ভিতরে থাকাকালীন সময় আমি একেবারে পুরা পাক্কা মুসল্লিয়া সালাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি কখনো কোনো নামাজ কাজা করি নাই, কোনো নামাজ ছাড়ি নাই। তখন আল্লাহ বলবে, বান্দা রে তুমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েছিলা, আজকে বান্দা তুমি আমার সামনে একটা রুকু করে দেখাও। যদি তুমি আমার সামনে রুকু করতে পারো বান্দা, তাহলে আমি ধরে নেব তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো। দুনিয়ার ভিতরে থাকাকালীন সময় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে,
যারা আজান শোনার পর মসজিদের ভিতরে যায়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, তখন তারা সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে রুকুতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার ভিতর থেকে নামাজ পড়ে না, আল্লাহ সূরা কলামের ভিতরে বলতেছেন, কেউ মনে করেন না আমি বানায় বানায় কইতেছি। আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। ওই দিন তারা আল্লাহর সামনে রুকু দিতে পারবে না, আল্লাহর সামনে রুকু দিতে পারবে না। আল্লাহ ওই বেনামাজিদের পিঠের হাড়টাকে লোহার মতো শক্ত করে দিবে। আল্লাহ পরের আয়াতে আবার বলতেছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুম জিল্লাহ। তখন তাদের চেহারা অবনত হয়ে যাবে, তারা আল্লাহর জিল্লতের সামনে তারা তখন লজ্জিত হয়ে যাবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কারণ কি জানেননি? আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি যখন দুনিয়ার ভিতরে ছিলা, তুমি যখন সুস্থ ছিলা, সবল ছিলা, তখন তুমি আমার ইবাদত করো নাই, তখন তুমি নামাজ পড়ো নাই। আজকে বান্দা যাও, তুমি নামাজ না পড়ার ফলে তুমি জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে চলে যাও। এখন কেউ বলবেন, হুজুর ওই যে যারা নামাজ পড়ে না আল্লাহ আবার জাহান্নামে কেমনে দিবে? আল্লাহ বলতেছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। বেনামাজিদের কালকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ দিবেন, তখন ফেরেশতারা 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে টেনে হিসড়িয়ে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। তাই বলতেছি, বৃদ্ধ বাবাজিরা কখনো কথা বলেন নামাজ কাজা করবেননি, কথা বলেন নামাজ পড়ার দরকার আসেনি। আলোচনা একেবারে শেষ পর্যায়ে কিন্তু। তো এই যে দেখেন নামাজের দরকার, এই যে আলোচনা করলাম, যতটুকু সময় আলোচনা করছি, কথা বলেন হাদিস দিয়ে প্রমাণ দিছি, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দিছি। এরপরে যদি আপনি নামাজ ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আল্লাহর নবী বলছেন হাদিসের ভিতরে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলতেছেন, তুমি যা জানো তা মানুষের কাছে পৌঁছে দাও। আপনারা কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবেন না, ওগো আল্লাহ, উলামায়ে কিরাম আমাদেরকে নামাজের কথা বলে নাই, এই জন্য আমরা নামাজ পড়তে পারি নাই। ওই দিন যদি বলেন, আমরাও দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা নামাজের জন্য বলেছিলাম, কিন্তু আপনার এই সকল বান্দারা তারা কোরআনের কথা মানে নাই। এখন দেখেন, এই যে বলতেছিলাম যুবক এবং বৃদ্ধ বাবাজিদের কথা, এখন মহিলাদেরটা দিয়ে শেষ করে দিব। কিছু লোক আছে, কিছু মহিলা আছে, এই সমস্ত মহিলারা বছরের ভিতরে যে কত উক্ত নামাজ আছে এরা জানেই না। মহিলাদেরকে বলতেছি, মা গো, আপনি একজন মা, আপনি একজন আল্লাহর বান্দি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল আল্লাহর একজন বান্দি। এই যে কথা বলেন, এখন শীতের রাত্রি চলতেছে, এই শীতের রাত্র এটা ছোট না বড়? কথা বলেন, তুলনামূলক গরমের সময়ের চাইতে অনেক বড় না? তো এই শীতের রাত্রি বেলায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে একটু আগে আমরা ঈশার নামাজ পড়লাম না, ঈশার নামাজ পড়ছে। ঈশার নামাজ পড়ার পরে তিনি 2 রাকাত নফল নামাজের জন্য নিয়ত করেছেন। এরপরে হযরতে ফাতেমা তিনি 2 রাকাত ফজর যখন নফল নামাজ যখন শুরু করেছে, ঈশারের ফরজ নামাজের পর যখন তিনি কুরআনুল কারীম থেকে তিলাওয়াত করা শুরু করেছে, যখন সে তিলাওয়াত করা শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি যখন এমন ভাবে কোরআন পড়া শুরু করেছে, যখন কোরআন পড়তেছে তার পড়ার ভিতরে মনোযোগ এত গভীরে চলে গেছে, এখন মনে আর চাই না কোরআন পড়াকে বাদ দিয়ে রুকুতে চলে যাব।
তিনি এমনভাবে কোরআন তিলাওয়াত করতেছে গো, ও বন্দর খোলার মারা খুব ভালোভাবে শোনো। এরপরে তিনি আবার যখন রুকুতে গেছে মাথাকে ঝুঁকাইয়া দিছে গো, এখন রুকু থেকে মাথাটা আর উঠাইতে মনে চাই না। এরপরে যখন সে আবার সিজদার ভিতরে গেছে, এখন ওই জমিন থেকে আর কপালটা উঠাইতে মনে চাই না। তিনি এমনভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করছে। এরপরে যখন হযরতে ফাতেমা সালাম ফিরিয়েছেন, সালাম ফিরানোর পরে এখন আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক তখন তিনি বুঝতে পারলেন এখন আর সাহারির সময় প্রায় শেষ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার, আর যারা বলেন না আল্লাহু আকবার। চিন্তা করছেন 2 রাকাত নফল নামাজ পড়তে পড়তে কি করছে, সারা রাত্রি জায়নামাজের উপরে কি করছে, কথা বলেন, কাটায়া দিছে। হযরতে আসিয়ার নাম শুনছেননি? হযরতে আসিয়া তিনি গভীর রজনীর সময় ঘুম থেকে উঠে তিনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সে আল্লাহর কাছে 2 কানা হাত উঠাইয়া দিছে, বলতেছে, ওগো মালিক আল্লাহ, সূর্য অস্ত চলে গেছে, রাতের আগমন ঘটেছে, আকাশে তারকাসমূহ চমকাইতেছে। ওগো আল্লাহ, দুনিয়ার সকল রাজা বাদশাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, এখন এই গভীর রাত্রে কোনো বাদশার দরজা খোলা নাই, কোন রাজার দরজা খোলা নাই, কিন্তু আল্লাহ আপনার দরজা এখনো খোলা আছে গো। ওগো আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দি, আমি আপনার কাছে আপনার রহমত প্রার্থনা করতেছি। আল্লাহ, আপনার রহমত আমি আসিয়া আমার উপরে বর্ষণ করুন। পদ্মার আড়ালের মা ও বোনদেরকে বলতেছি, তারাও কেমন ছিল আল্লাহর বান্দি, তুমিও কেমন হইছো আল্লাহর বান্দি। আর তারা ওরকম শুধুমাত্র আল্লাহর বান্দি ছিল না, তারা ওরকম মা ছিল। আর তারা ওরকম মা থাকা সত্ত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভের ভিতরে এমন সন্তান দিয়েছে। ওই মায়েদের কারো গর্ভে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ ইবনে কাসিমকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আবার কাউকে আল্লাহ বাইজিদ বুস্তাম্বির বানিয়ে পাঠিয়েছে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে থানবী বানিয়ে পাঠিয়েছেন। আর বর্তমান সমাজের মায়েদের এমন অবস্থা, এই মায়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন এরা আল্লাহর নামাজ পড়ে না, এরা আল্লাহর জিকির করে না, এরা কুরআনুল কারীম তেলাওয়াত করে না, এরা আল্লাহর নামাজকে কাজা করে, আল্লাহর ইবাদত থেকে আল্লাহকে ডাকা থেকে দূরে সরে যায়। আর শুধুমাত্র মোবাইলের ভিতরে ভিডিও দেখে, মোবাইল দেখে, সেই যে ফোন দেখা নামাজকে কাজা কইরা মজা পায়। আর তার ওই যে গর্ভের ভিতরে যেই সন্তান থাকে, ওই সন্তান এই স্বাদকে গ্রহণ করে। দেখবেন 1.5 বছরের শিশু, সে দুনিয়ার ভিতরে ফোনের ভিডিও না দেখাইলে সে খানা খায় না। কথা বলেন, এমন হয়নি? 1.5 বছরের বাচ্চা ফোনে ভিডিও না দেখাইলে কি করে না, খানা খায় না। আমাদের মারা আমাদেরকে কি ফোনের ভিডিও দেখাইয়া খানা খাওয়াইছে? আপনার বাচ্চা ফোনের ভিডিও দেখে খানা খাওয়ান লাগে কে? আগে মিয়ারা গুড়ার সমস্যা ধরেন, গুড়ার সমস্যা হয়েছে মা বেনামাজি, এজন্য বাচ্চা হয়েছে শুরু থেকেই বেনামাজি। বাচ্চা যখন অল্প একটু বড় হয়, এরপরে চুল কাটে ইহুদি কাঠিন। কথা বলেন না, ভুল বলছি? বাচ্চারা চুল কি কাটে? ইহুদি কাঠিন চুল কাটে গো, এইখানে আছে এইখানে নাই, এরকম করছে, তাং বাং করছে। মেয়ে হইলে ক্লাস 8-এ যাওয়ার পরে অন্য একজনের সাথে ভাইগে গেছে। কথা বলেন না, ভুল বললাম? মেয়ে হইলে ক্লাস 8 পাস করার পরে 10 পর্যন্ত যায় নাই, কি করছে, অন্য এক পোলার লগে ভাইগে গেছে। আর যদি সন্তান হয়, এই কিছুদিন চলার পর সে বোতল খায়, উক্কা টান মারে, এরপরে মায়েকে ধইরা মাঝে মাঝে আবার পিটান দেয়। তার কিছুদিন পরে গেলে আবার কি করে, একা একা অন্য একজন নতুন আম্মা জান ধইরা নিয়ে আসে। এই জন্য পর্দার আড়ালের মা ও বোনেদেরকে বলতে চাই, মা তুমি শুনে রাখো, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, তুমি আল্লাহর জিকির করো। যদি ওই সকল মায়েদের গর্ভে আল্লাহ যদি বাইজিদ বুস্তাম্বি দিতে পারে, আল্লাহ এই জমানায় তোমার গর্ভের ভিতরে আল্লামা মামুনুল হক সাহেব দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য এইখানে যারা আছেন, আমার ওয়াজ কিন্তু একেবারেই শেষ, আর একটু হাতে নাই। এইখানে যারা আছেন, যুবক যারা আছো, এইখানে যুবক ভাই যারা আছো, তোমাদের বউদেরকে তোমরা ফোন চালাইতে দিবা না, 1 নাম্বার। পারবা তো ইনশাল্লাহ? আর এরপরে আমার বয়সের যারা বড় আছেন, আপনাদের বউদেরকে আপনারা 1 নাম্বার ফোন চালাতে দিবেন না। পারবেন তো ইনশাল্লাহ? এতটুকু সংগ্রাম তো ঘরের ভিতরে করতে পারবেন ইনশাল্লাহ বেটার মতো, নাকি ঘরের ভিতরে যে একাই তোয়া শুনছি মাঠের ভিতরে ঘরেই কায়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দিক থেকে এতটুকু আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো মোহতারাম হাজিরিন, আমার বাচ্চা কাচ্চার বিষয় আমার বোঝানোর দরকার ছিল না, আমি এতটুকু বুঝাইতে চাইছিলাম যে নামাজ ছাড়া দেখেন দুনিয়ার ভিতরে শান্তি পাইলেন না, এবং কি কিয়ামতের দিনে তো পাইবেন না। আরে ভাই, মৃত্যুর পরে আপনি কবরের ভিতরে শান্তি পাইলেন না, আপনার দুনিয়াও নাই, এই পারো নাই, ওই পারো নাই, আউয়ালও নাই, আখিরাতও নাই। তো কথা বলেন, নামাজ ছাড়া যাবে? নামাজ কাজা করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো? আল্লাহকে হাত উঠায় দেখাই। আমরা সকলে বলি নামাজের আলো, সকলে বলেন নামাজের আলো, সকলের অন্তরে জালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হাত নামান, জীবনে যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।